গাইস ওয়েলকাম টু মমস কিচেন। আজকে মমস এর সাথে আরেকজন আজকে রান্না করছে আমাদের এখানে। আজকে আপনারা আমার টাইটেলটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কি রান্না করতে চলেছি। আমি আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো। চিলি চিকেনের জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এদিকে রসুন আর ওই ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা সামান্য কুচিয়ে রেখেছি। তারপর আমি ওই চিকেন, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর নুন, একটা গোটা ডিম, গোলমরিচ সব দিয়ে ওটাকে মেখে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপরে একটু পেঁয়াজ পাতা, রসুন আর আদা, একটুখানি আদা সব এক জায়গায় রেখে দিলাম। কড়াতে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো এবার আমি একটা একটা করে ভাজবো। এবার একটা একটা করে চিকেনগুলোকে ছেড়ে লাল লাল করে কিন্তু ভাজতে হবে পুরো চিকেনটাকে, তবে কিন্তু দেখতে ভালো হবে জিনিসটা। একটু ভালো করে ভাজা হয়ে গেলে, ফ্রাই হয়ে গেলে ওটাকে তুলে নেবো একটা জায়গায়। এখনও একটু ভেজে নিচ্ছি, তারপরে ওটাকে তুলে রাখবো একটা জায়গার মধ্যে। আমার ছেলেরা না চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, ওদের জন্যই করা। টুকটুক করে একটু একটু করে রান্না করতে আমি এমনি ভালোবাসি, তারপরে ওরা যেটা বলে আমি সেটা করেও দিই ছেলেদের। ফ্রাইটা হয়ে গেল, এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটেছি, ডুমো ডুমো করে কেটে ও পেঁয়াজের খোসাটাকে বার করে ওটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করছি, করার পর এখানে কুচনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর কি। তারপরে আদা রসুনের একটা থেতো করে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে নুন, অল্প একটু চিনিও দিয়েছিলাম। এবার লাল লঙ্কার গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা ওপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কাও দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপর আমি না নিচে বসে রান্না করতে পারছিলাম না, ওই জন্য আবার আমি ওটাকে চেঞ্জ করে ইন্ডাকশানে রান্না করছি। আমি নিচে বসে রান্না করতে পারি না। তারপর আমি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কিন্তু চিকেনটা ছেড়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এটা একটুখানি কষতে হবে। বেশ কিছুক্ষণ কষার পর বাটিটাতে যেটাতে রেখেছিলাম বাটিটা, ওই বাটি ধোয়া সামান্য জল ওর মধ্যে অ্যাড করলাম। ওই তো জলটা অ্যাড করেছি, দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। একটা বাটির মধ্যে আমি চিলি সস, টমেটো সস আর সোয়া সস রেখেছিলাম, সেটা ওই চিকেনের ওপর ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এবার রান্না হওয়ার পর আমি রান্না করতে করতে আমার ছোট ছেলেকে একটু খাওয়াতে গিয়েছিলাম, দেখি ও কি বলে। এই যে রান্না হলো, এবার আমি ছোট ছেলেকে খাওয়াচ্ছি। ওর অবস্থা দেখুন, গরমটা মুখের মধ্যে দিয়ে দিয়ে চিকেনটাকেও দিলাম। ছোটটা এখন আবার চিকেন চাইছে, বড় ছেলেকেও একটু খাইয়ে দেখলাম, বড় ছেলে বলল ব্যাপক হয়েছে। এই চিলি চিকেনের সঙ্গে না আমি একটু ফ্রাইড রাইসও করেছিলাম, দেখুন। এটা কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আগের রান্নাটাতে আমি মোটামুটি একটু হলেও ভিউজ পেয়েছিলাম, মনে হচ্ছে আপনাদের ভালোবাসা আমি পাবো, সেই জন্যই আমি আবার উৎসাহ করে হয়ে আপনাদের আবার আমি এই রান্নাটা দেখালাম। যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।